তো যেটা বলতেছিলাম, আমরা দীর্ঘ 16টি বছর আমরা বিভিন্ন জেল জুলুম নির্যাতন আমরা সহ্য করে এসেছি। আমরা আমরা বাড়ি হারা হয়েছি, ঘর হারা হয়েছি। আমাদের যে বিভিন্ন এগুলো আমরা এগুলো থেকে বঞ্চিত ছিলাম। আজকে আমাদের নেতা এসেছেন, উনি আমরা যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, সেহেতু দেশ এখন আমাদের দখলে। এখন আমাদের নেতাকে বলে আমরা আমরা আমাদের এই জায়গাগুলো আমরা কটা করে নেব। এই সবাই সাবধান হও, নেতা আসছে। আরে নেতা বসেন বসেন। রকি বসে গেল। আচ্ছা তো আচ্ছা, তোমরা আমার জন্য তো দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছো, তো কথা শুরু করি নাকি? জি জি। তো এই যে দীর্ঘ 16টি বছর তোমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছো, এখন একটা সময় এসেছে আমাদের আপাত আর দেশে নাই। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে তারাও তো এখন নাই, তাদের জায়গাটা তো এখন ফাঁকা আছে আর কি। তো এই জায়গাটা আমি মনে করতেছি আমার যেগুলো কর্মী আছে তাদেরকে দিয়ে এই জায়গাটা পূরণ করে দিব, নাকি বলো তোমরা? জি জি নেতাজি। তো এই যে ওই গরুহাটি, চক্কিদির গরুহাটি, বকরিহাটি, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লাগাটার হাট, যত স্ট্যান্ড আছে, বালুরঘাট, সকল কিছু তোমাদের মাঝে আমি বন্টন করে দেব। তার আগে কিন্তু একটা কথা আছে, বিষয় হচ্ছে তোমরা কিন্তু আমাকে ওই যে 50% আর কি, বুঝোই তো, 50% রকির মাধ্যমে যেন আমার কাছে আসে, আচ্ছা আর 20% কিন্তু ওই যে বাইরে বাইরে, বুঝোই তো তোমরা আমাদের বিভিন্ন জায়গায় কাজ কাম, বিদেশে এদেশে সব জায়গায় আমাদের কাজ। তো যাই হোক, আমরা ওই চক্কিতির যে গরুহাটিটা আছে, এই গরুহাটিটা আমাদের যুব নেতা এই ঝন্টু মিয়াকে আমি দিলাম, কি বলো তোমরা? দিয়ে দেন দিয়ে দেন। ঠিক আছে, বসো বসো বসো। তো বিষয় হচ্ছে নেতা, আমার একটা আর্জি আছে। এই যে একে যে গরুহাটিতে দিয়েছেন, একে তো দেখে চোর চোর মনে হচ্ছে, আপনাকে কি 50% দিবে? আরে রকি, আমার দলে তো সবাই চোর, ওই চোর গালাকে নিয়ে এই দল আর কি চালাতে হবে আর কি, চোখ তো। তো বিষয় হচ্ছে আমাদের যে এই কানসার্টের ওই টেম্পো স্ট্যান্ডটা আছে, এই টেম্পো স্ট্যান্ডটা আমাদের দলের একজন খুব নির্যাতিত নেতা, আমাদের সিনিয়র কর্মী, আমাদের পল্টু মিয়াকে আমি দিতে যাচ্ছি আর কি, কি বলো তোমরা? জি জি জি। এটা আমি মানতে পারবো না। কেন? এই টেম্পো স্ট্যান্ডটা আমার দাদা চাঁদা নিত, এরপরে আমার বাবা নিয়েছে, বংশ পরম্পরায় এই টেম্পো স্ট্যান্ডটা আমার থাকার কথা। না না না, এটা কিন্তু আমি মেনে নেব না। আমার টেম্পু স্ট্যান্ড আমার লাগবেই। এই টেম্পো স্ট্যান্ড আমি কি জেল জুলুম কম খেটেছি নাকি? আমি কি জলজুম কম খাটেছি নাকি? তুমি কি মনে করেছো? দূর মিয়া, তুমি কি মনে করেছো আমার লোক নাই, আমার দলবল নাই? তুমি বেশি কথা কইছো। তুমি বেশি কথা কইছো। টেম্পু স্ট্যান্ড নেতা আমারই লাগবে। না, টেম্পো স্ট্যান্ড দেওয়া হবে না। আমারই লাগবে। নাও দাও না। তুই কি মনে করিস? তুই নিজেকে কি মনে করিস? তুই এই এই ঝন্টু, এই 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 ও রকি, দেখ দেখ দেখ, এই বিশুদ্ধ দেখ, ও রকি, ও ও চুপ চুপ, বেয়াদব কোথাকার নেতা বসে আছে সামনে, আর তোরা কি মনে করেছো? নেতার সামনে বসে আছে, আর তোরা নেতার সামনে। টেম্পু স্ট্যান্ড কিন্তু আমারই লাগবে। চুপ চুপ, টেম্পো স্ট্যান্ড আমার। আই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা দাঁড়া। আমাদের এই কর্মসূচিটা আমরা এখান থেকে স্থগিত করছি, আর কোনো বাটবাটোয়ারা হবে না আজকের মত। নেতা দাঁড়ান, একটু ফিটিং দিয়ে দিই। যা তুই সেটিং কর। না, আমার টেম্পো স্ট্যান্ড লাগবে। দেখছি আমার জন্য 50%টা রাখেন। ওই 5% দেখা যাবে। নেতা সেটিং দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, তো বিষয় হচ্ছে আমরা আজকের মতো এই কর্মসূচিটা এখান থেকে স্থগিত করছি। আগামী দিনে আমরা আবার তোমরাকে ভাগ বাটোয়ারা করে দিব আর কি। তো তোমরা তুই জানো আগামী কালকে আমাদের নেতার জন্মদিন, জানো না তোমরা? জি জি জি। না না
তা আমাদের নেতার জন্মদিন উপলক্ষে আমরা একটু কেক কেটে আমাদের নেতার জন্মদিন আর কি উদযাপন করব। তো আগামী কালকে সকাল 7টায় নেতা নেতা আপনি কি সকাল 7টায় উঠতে পারবেন? আপনি তো সারা রাত নাইট ক্লাবই থাকেন। রকি, তো আচ্ছা এই কালকে তাহলে আমরা রাত 12টা 1 মিনিটে আমাদের নেতার জন্মদিন পালন করব, কেক কেটে আমরা উদযাপন করব। তোমরা ঠিক সময় মতো চলে আসবে। হ্যাঁ ঠিক আছে তাহলে। তো ঠিক আছে, আজকে উঠি। আজকে আজকে আমাদের নেতার জন্মদিন, জন্মদিন উপলক্ষে আমাদের নেতার কেক কেটে আমরা উদযাপন করব। হ্যাপি বার্থডে টু ইউ নেতা। নেতাকে আসতে দেন, নেতাকে আসতে দেন, আগে নেতাকে আসতে দেন। চুপ কর। এই তো। এই ফায়ার 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 করতে, ফায়ার ফায়ার সব শেষ করতে। হ্যাঁ সব শেষ। দুটো লাশ চোখের সামনে পড়ে গেল, চোখের সামনে দুটো লাশ পড়ে গেল। যারা সামান্য কেক কাটাকাটি নিয়ে মারামারি করে, যারা সামান্য চাঁদাবাজি নিয়ে মারামারি করে, যারা তাদের নিজের দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবে? তাই আগামী দিনের আহ্বান জানিয়ে, আপনাদের প্রতি আহ্বান জানিয়ে, সৎ এবং যোগ্য নেতাকে বাছাই করার মাধ্যমে আমরা আমাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের দ্বীন ইসলামকে প্রচার করার, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে মারহাবা না আস্তে মারহাবা?